কাফের মুশরিকও যদি দান করে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, গরিব মিসকিনকে যদি কাফের মুশরিকও সহযোগিতা করে, তো আল্লাহ ওই কাফের মুশরিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন, তার বিপদ আপদ দূর করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো, এটা আল্লাহর নিয়ম। আমলের প্রতিদান দেন আমলের মতো, যেমন কাজ তেমন ফল। উদাহরণ, জাহান্নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায়, লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে। কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে? ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো, তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। কাজ যেমন ফল তেমন। যে সুদখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে। যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না, তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে। কেন? জ্ঞান তার মাথায় ছিল, শাস্তি মাথায়। যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে, কেন? মুখ দিয়ে মিথ্যা বলতো, শাস্তি মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের নিয়ম এটা, ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন। দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে, কিয়ামতের মাঠে ওর উপর 7 জমিন চাপিয়ে দিবেন। আমল যেমন শাস্তি তেমন। যে উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, কিয়ামতের মাঠে ওর উট ওকে আঘাত করতে থাকবে। যে সোনা চান্দির জাকাত দেয়নি, সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আমল যেমন ফল তেমন। এটা আল্লাহর নীতি, হিকমা। আল্লাহ হচ্ছেন হাকিমুন আলিম, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহ। তো দান আমল যেমন প্রতিদান তেমন, দানে বিপদ দূর হয়। দানে কি দূর হয়? বিপদ দূর হয়। প্রোগ্রাম কমিটি বিপদে আছে, টাকা নাই। মাদ্রাসা বিপদে আছে, টাকা নাই। গরিব মানুষ বিপদে আছে, টাকা নাই। আপনি টাকা দিচ্ছেন, তার বিপদ দূর হচ্ছে, প্রতিফলও আপনি পাল্টা ওই রকমই পাবেন। আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। এটা যদি কাফের মুশরিকও করে তবুও পাবে দুনিয়াতে। কেননা কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন, ভালো কাজ মন্দ কাজ। আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। সবচেয়ে দ্রুত। পরকালের জন্য যেটা আছে ওটা পরে, যে পিতা মাতাকে কষ্ট দিবে, ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে। আরও অনুভব করতে পারবে যে পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন, তার একটা দান করবেন, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবেন, বাড়িতে বরকত আসবে।